কারণ কার কখন মৌয়াতের সময় হইয়া যায়, আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে দারোগার মতো সব সময় ঘটতে আছে। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়ে থাবাটা মারবে, এক সেকেন্ড সময় পাওয়া যাবে না। আর কিন্তু কোন ডাক্তার কবিরাজে কাজ হবে না। কাজী বাবা, যারা ভাইরা মরবেন, কবরে যাইবেন, যারা আখিরাতকে বিশ্বাস করছেন, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, ইমানটা ঠিক করিয়া মলার কবরে যাইও। কারণ কবরে কোনো চালাকি বুদ্ধিমানি, কোনো সার্টিফিকেট, কোনো বাইরা দলের পরিচয় চলবে না। এমপিগিরি, মন্ত্রীগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাইবে। বাবা, বাদশার জন্য কাপড় হবে 3টা, ফকিরের জন্য কাপড় হবে 3টা, পীরের জন্য বাইরে কবর হবে 3.5 হাত, মুরিদের জন্য কবর হবে 3.5 হাত। পীরের জন্য প্রশ্ন 3টা, মুরিদের জন্য প্রশ্ন 3টা। কবরে কিন্তু আর কোন পরিচয় কাজ হবে না। ঈমান আমল ছাড়া কোনো চালাকি চলবে না। কাজী ভাইরা, যাদের ঈমানের ভিতরে এখনো ত্রুটি আছে, পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, ঈমানটা আগে ঠিক করেন। আগে স্বচ্ছ একটা ঈমান ভিতরে আনেন, তারপরে যতটুকু আমল করবেন ততটুকুই জমা হবে। আর খোদা নাখাস্তা টুডা ফাড়া ভাঙ্গা চূড়া ঈমানের ভিতরে যত ইবাদত জমা করেন, বাবা ইবলিসের মতো কোনো ইবাদত কিন্তু জমা থাকবে না। কথা ঠিক না বেঠিক? তবে ভাইরা, বুঝি নাই, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দলের মহাব্বতে, দুনিয়ার মহাব্বতে, ক্ষমতার মহাব্বতে করছি। তওবা করো, তওবার দরজা খোলা। যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, আমিও তোদেরকে মাফ করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। পাহাড় পরিমাণ গুনাহ করছি, যদি মাওলার দরবারে মাথা ঝুঁকানোর মতো ঝুঁকাইতে পারি, তওবার মতো তওবা করতে পারি, বাবা, হ্যাঁ, আত্তাইবুন আলা যামবে কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনার থেকে তওবা করলো, খাস তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে মাফ করিয়া দেন, সে যেন কোনোদিন গুনাহই করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইত। আমার মাওলা বলেন, যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়া মাথা নত করিয়া আমার দরবারে উপস্থিত হইয়া যায়, আমাদের জায়গায় থাকতে পারি না, তালাক্তাইতাহু মিন বাইত, ওই বান্দা বান্দির কাছে যাইয়া রহমতের কোলে না লইয়া আমি পারি না। বাবা, আমার মাওলার দয়ার কথা কি বলবো। বনি ইসরাইলের ভিতরে একটা ঘটনা। এক যুবক ছিল মুসা আলাইহিস সালামের জমানায়। ওই যুবক ছিল অত্যন্ত নিকৃষ্ট, খারাপ। এমন কোন অপরাধ, এমন কোন খারাপ কাজ নাই যে ওই ছেলে করতো না। ওই ছেলে একবার ভাইরা যখন তাকে শহর থেকে সবাই তাড়াইয়া দিয়েছে, এই ছেলে শহরে থাকলে আমাদের ছেলে পান সব নষ্ট করিয়া ফেলাইবে, সমাজ নষ্ট করিয়া ফেলাইবে, তাকে দেশ থেকে সবাই মিলে তাড়াইয়া দিয়েছে। জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতেছে। এক সময় অসুস্থ হইয়া তার ভিতরে মৌয়াতের ভয় ভিতরে চলিয়ে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না, কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর মরুভূমি।